السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام. أما بعد، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال سبحان الله بحمده في يوم 100 مرة خطت خطايا وإن كانت مثل زبد البحر. وقال رسول الله صلى الله عليه وسلم: الحياء لا يأتي إلا بالخير، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি মহব্বতের সাথে, আদবের সাথে, অন্তরের গভীর থেকে আমরা দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে মসজিদের মধ্যে জুমার সালাত আদায় করে তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ভূমিকম্প কেন হয়। এই ভূমিকম্প কেন হয় এ বিষয়ে আমরা হাদিস থেকে, সহিহ হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে ভূমিকম্প কেন হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15টা আলামতের কথা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 15টা আলামতের নিদর্শনের কথা আমরা বলেছিলাম গত সপ্তাহে, সেটা লাস্টে যে জিনিসটা ছিল সেটা হলো এই জমানার লোকরা তাদের পূর্ববর্তী বাপ দাদারকে গালিগালাজ করবে। আর
13 নম্বর যেটা ছিল, বাদ্যযন্ত্র, নর্তকী, মদ্যপান, এগুলো সমাজে অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন একের পর এক ভূমিকম্প হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। প্যারা হাজিরিন, আজকে আমরা যেই সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সূরাতুল আরাফ এর ৭৮তম আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ তাআলা বলেন, আমাদের পূর্বে আদ এবং সামুদ জাতি ছিল। এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ তাআলা কিছু কাজ করতে নিষেধ করেছিলেন, কিন্তু সামুদ জাতি এবং আদ জাতি এরা তাদের নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে তারা মানেনি, উপেক্ষা করেছে, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাদেরকে এই ভূমিকম্প নামক আযাবে গ্রেফতার করেছেন। সেটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আদ এবং সামুদ জাতি যখন আল্লাহ তাআলার নিষেধকে তারা শুনল না, রসুলের বাণীকে তারা মানল না, তখন আল্লাহ তাআলা আদ এবং সামুদ জাতির উপর ভূমিকম্প দিলেন, যার কারণে তারা তাদের ঘরের মধ্যে সকালে উপর হয়ে পড়েছিল ভূমিকম্পর কারণে, আল্লাহ তাআলার আযাবের কারণে। কি আযাব সেটাও তাফসীরের মধ্যে এসেছে। আদ জাতিকে আল্লাহ তাআলা বলেছিলেন, আমি একটা উটনি তোমাদের এখানে পাঠিয়েছি, এই উট তোমরা যেই কূপ থেকে পানি পান করো, উট একদিন পানি পান করবে, তোমরা একদিন পানি পান করবা। এইটা ছিল আদ জাতির পরীক্ষা, যে আল্লাহ তাআলার কথাটা কি তারা শুনে কিনা। আল্লাহ কি বলেছেন, একদিন উট পানি পান করবে, আর একদিন মানুষ পানি পান করবে। কিন্তু এই আদ জাতি কি করলো, আল্লাহ তাআলার সেই প্রেরিত উটনিকে তারা হত্যা করলো, তাকে পানি পান করার জন্য দিল না, বরং সব সময় তারা পানি পান করতে শুরু করল। লম্বা চূড়া ঘটনা, কিন্তু এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা উট কেন পাঠাইছিলেন। উটকে পানি পান করার জন্য একই কূপ থেকে পানি পান করত, কিন্তু আদ জাতি উটকে পানি পান করতে দেয়নি, বরং এই যে আল্লাহ তাআলার কথাকে তারা মানল না, যার কারণে আল্লাহ তাআলা বলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু। রাজফাতুন মানে ভূমিকম্প, রাজফাতুন মানে কি? ভূমিকম্প। আল্লাহ তাআলা ভূমিকম্প দিলেন, ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। সকালবেলায় দেখা গেল তারা মুখ থুবড়ে তাদের ঘরের সামনে ভূমিকম্পের কারণে পড়েছিল। বলেন নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ যখন বান্দা মানবে না, রসুলের তরিকা মতো চলবে না, তখন একের পর এক ভূমিকম্প আসতে থাকবে। একের পর এক ভূমিকম্প কি থাকবে? আসতে থাকবে। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা আযাব দিবেন। কয়টা আযাব? তিনটা আযাব দিবেন। এক নম্বর কাসফুন, মাসখুন,
খসফুন, এ কথা সাহাবা একরামের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন, তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আযাবগুলো কখন আসবে? আপনি যে আযাবের কথাগুলো বললেন, কসফুন, মাসখুন, খসফুন, তিনটা আযাব আসবে। কয়টা আযাব? তিনটা আযাব। একটা হলো পাথরের বৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে। 2 নম্বর মাসখুন, অথবা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। মানুষের যে আসল চেহারা, সেই আসল চেহারায় সে থাকবে না। তার পাপাচারের কারণে, তার বেহায়াপনার কারণে, অশ্লীলতার কারণে তার চেহারার মধ্যে পরিবর্তন আসবে, বিকৃত হয়ে যাবে। 3 নম্বর হইল খসফুন, আল্লাহ তাআলা ভূমিকম্পর মাধ্যমে এই উম্মতকে, আল্লাহ রসুল বলেন আমার উম্মতকে ধ্বংস করবেন। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কখন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বললেন, ইজা যাহারাতিল কায়নানাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমর। আল্লাহ রসুল বলেন, 3টা জিনিস যখন সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করবে, ঠিক তখন তোমাদেরকে, আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা এই 3টা আযাবে গ্রেফতার করবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর কি? কাইনুনাত বলা হয়, নর্তকী বেড়ে যাবে। কি বেড়ে যাবে বলেন? নর্তকী বেড়ে যাবে। এখন আমরা বাচ্চাদেরকে ঘরের মধ্যে নিয়ে টিকটক করি, গান শোনায়, নাতি নতুনরা গান শোনায়, নাচো। 2 নম্বর যেটা হবে ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র ব্যবহার ঘরে বাহিরে, রুমে, এলাকায়, পুরা পৃথিবীর মধ্যে বেড়ে যাবে। 3 নম্বর আল্লাহ রসুল বললেন ওয়াশুরিবাতিল খুমুর, অর্থাৎ মদ্যপান, এই জাতীয় জিনিস সমাজের মধ্যে, এলাকার মধ্যে বেড়ে যাবে। তখন আল্লাহ রসুল বললেন, তোমরা অপেক্ষা থাকো, তোমাদের উপর শিলাবৃষ্টি হবে, চেহারা বিকৃতি হবে, এবং কি ভূমিকম্প হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে এই সমস্ত বেহায়াপনা, গান বাদ্য, নর্তকীর নাচ দেখা থেকে এবং মদ্যপান জাতীয় যে সমস্ত জিনিস আছে, নেশা জাতীয় যে সমস্ত জিনিস আছে, এই সমস্ত জিনিস থেকে আমাদের এলাকাকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বলেন আমিন। কারণ একের পর এক কিন্তু ছোটোখাটো ভূমিকম্প হয়ে যাচ্ছে, কালকেও ভূমিকম্প হয়েছে। কারণ আল্লাহ রসুল বলে গিয়েছেন, যখন মানুষ আল্লাহ তাআলার বিধানকে উপেক্ষা করবে, রসুলের তরিকাকে উপেক্ষা করবে, বিবাহ শাদীর আয়োজন করবে, গোপনে গোপনে ডেক সেট না আনলেও কি ঘরের মধ্যে গান বাজাবে। কথা বলেন না কেন? রাত 10টার পরে মানুষ যখন ঘুমায় যাবে, তখন আনন্দ ফুর্তি করার জন্য মানুষ এগুলো করবে। আল্লাহ রসুল বলেন, তোমরা অপেক্ষায় থাকো, তোমাদের উপর শিলাবৃষ্টি আসবে, তোমাদের উপর ভূমিকম্প আসবে, চেহারা বিকৃত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। পেয়ার হাজিরিন, আল্লাহ তাআলা বললেন আদ এবং সামুদ জাতি, এই সামুদ জাতি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আমরা তোমার উপর ঈমান আনব, কিন্তু আমাদেরকে একটা মুজিজা দেখাতে হবে, মুজিজা। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, সেজদায় পড়ে গেলেন যে আল্লাহ, এই জাতি বলেছে আপনার উপরে ঈমান আনবে, আপনি যদি এই পাহাড় থেকে জলজন্ত একটা উটনি, 10 মাসের গর্ভবতী উটনিকে বের করে তাদের সামনে এনে দেন, তাহলে তারা কি আনবে? ঈমান আনবে। পেয়ারা হাজিরিন, এই সামুদ জাতি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নবী ছিলেন।
আদ জাতি, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নবী ছিলেন। এই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, যে আল্লাহ তাআলা কেন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। এটার দুটো কারণ বলেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে। একটা কারণ হলো তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করত। আল্লাহর কি করতো বলেন? বিরুদ্ধাচরণ করত। আল্লাহর ব্যাপারে তারা অশ্লীল কথা বলতো। দ্বিতীয়টা হলো যেই নবী এসেছিলেন সেই নবীর কথাকে তারা উপেক্ষা করে তাদের মন মতো তারা চলতো। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আছে কিনা বলেন? আমাদের রাষ্ট্রে আছে কিনা? বলে আল্লাহর কথা মতো চলবো না, আমি ইনকাম করি, আমার শরীর, আমার দেহ, আমার জায়গা, আমার বাড়ি, আমি যেমনি ইচ্ছা তেমনি চলব। আল্লাহ বলেন অপেক্ষা করো, আদ জাতির যে অবস্থা হয়েছিল, সামুদ জাতির যে অবস্থা হয়েছিল, তোমাদেরও সেই অবস্থা হবে। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, কোথায়? মদিনায় গেলেন। তো মদিনার একটা জায়গার নাম হলো হিজির, এই যেখানে আল্লাহ তাআলা আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করেছিলেন। সেই জায়গায় যখন পৌঁছলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জায়গার তোমরা পানি ব্যবহার করবে না, এই জায়গার পানি ব্যবহার করবে না। কারণ যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়েছিলেন, আযাব দিয়ে ধ্বংস করেছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের জীবদ্দশায় বলেছিলেন আল্লাহ তাআলা এই জায়গাটায় আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করেছিলেন। কেন করেছেন আল্লাহ তাআলা আদ এবং সামুদ জাতিকে ধ্বংস? কারণ তারা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করত, নবীর কথা মতো চলতো না। পূর্বে আল্লাহ তাআলার কথা না শোনার কারণে, নবীর কথা মতো না চলার কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়েছিলেন। যে আয়াতটা আমি আপনাদেরকে শোনালাম, ফাআখাযাতহুমুর রাজফা, রাজফাতুন মানে ভূমিকম্প। ঠিক আল্লাহ তাআলা এই জমানাও যখন মানুষ আল্লাহর কথা শুনবে না, রসুলের বিরুদ্ধাচরণ করবে, নিজেদের মন গড়া তাফসির করবে, নিজেদের মন গড়া কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তখন আল্লাহ তাআলা বলেন এই সমস্ত আযাবের কারণে, এই সমস্ত নাফরমানি কারণে আমি একের পর এক কি করতে থাকব? ভূমিকম্প দিতে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম 15টা কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প দেন। এর মধ্যে একটা কারণ বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছিলেন যে মুসলমানের সন্তান তারা দিন বিরোধী, তারা দিন বিরোধী ইলম শিখবে। তারা কি শিখবে বলেন? শরীয়ত বিরোধী ইলম শিখবে। শরীয়ত বিরোধী ইলম শিখবে। যেমন কি শরীয়ত বিরোধী ইলম, যেমন নাচ গান, এটা শিখা শরীয়তে নিষেধ। শরীয়তে কি নিষেধ? মুসলমানের সন্তান সে গান শিখবে, মুসলমানের সন্তান সে নাচ শিখবে, মুসলমানের সন্তান সে ঢোল তবলা বাজানো শিখবে। আল্লাহ রাসূল বলেন তখনই তোমরা অপেক্ষা করতে থাকো। ফাআখাযতুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, পূর্বে আদ এবং সামুদ জাতির যে অবস্থা হয়েছিল তোমাদেরও সেই অবস্থা হবে। বলেন নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিল খাইর, হায়া লজ্জা মানুষের ঘরে বরকত আনে, রহমত আনে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার পরিবারের মধ্যে হায়া নাই, আমার বিবি বাচ্চার মধ্যে হায়া নাই, আমার নিজের মধ্যে হায়া নাই। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যখন মানুষের হায়া চলে যায় তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে। বলেন নাউজুবিল্লাহ। যে কারণেই এই আউল ফাউল বাউল, তোরা গান করবি কর, কিন্তু কোরআন নিয়ে কেন তোরা অবমাননা করস? কোরআন নিয়ে কেন কথা বলস? আল্লাহ নিয়ে কেন কথা বলস? তোদের এই সাহস কে দিয়েছে? তোরা না পাক বাউলের, আপনি বাউলাম দিয়ে যদি গুগলে চার্জ দেন সেখানে দেখবেন বাউল মানে প্রস্তাব। বাউল মানে কি? এটি না পাক।
এগুলো আল্লাহ নিয়ে কথা বলে। যে আল্লাহ রসুল বলছেন একটা সময় আসবে যখন মানুষ আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে। আর আবুল সরকার যেটা ধরা খাইছে, কি বলেন, এখন কিছু এই যে একটা আছে দেখবেন দাড়ি টুপি লাগায়া মাজার, ফরাদ মাজার, এটা হলো শয়তানের আড্ডি। এটা পিরিত দেখাইতেছে আবুল সরকারের ব্যাপারে। কি পিরিত দেখায়? ওকে গ্রেফতার করলে আমাকেও গ্রেফতার করতে হবে। তোকে গ্রেফতার করলে কি হবে? তুই তো নাস্তিক, তুই তো হিন্দু, মুসলমান নাকি আল্লাহই জানে। সুতরাং যখনই কোরআনের বিরুদ্ধে যেই করবে, হাদিসের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আমাদের শরীয়তের বিরুদ্ধে যে যখনই বিদ্যাঙ্গুলি দেখাবে, বিরুদ্ধাচরণ করবে, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? পেয়ারে হাজিরিন, এই আবুল সরকার আগেও বলছে, তার অনেক ভিডিও এখন বেরোচ্ছে, আমার মন চাইলে আমি হাঁকবো, মন চাইলে নামাজ পড়বো না। বলে নাউজুবিল্লাহ, কি কথাটা বলছে ভাই? একটু চিন্তা করে দেখেন, এই সমস্ত বাউল আইনা আমাদের এলাকাগুলাকে নাপাক করা হয়। বলে নাউজুবিল্লাহ, সামনে থেকে এই সমস্ত বাউল আউল ফাউল আমাদের এলাকার মধ্যে ঢুকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এগুলো করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরা দেখবেন উইঠাই বলবে, হুজুররা রাস্তায় কোরআন পড়ে ভিক্ষা করে, তোমরা কি করো? তোমরা কি করো? তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে গান বলে, হ্যাঁ, একটা গান করলে তোমরা 50,000 1 লাখ টাকা নিয়ে যাও, তোমরা তো আরো বেশি ভিক্ষা করো। আর হুজুরদের বিরুদ্ধে কথা বলবে। পেয়ারে হাজিরিন, এই সমস্ত আমাদের এলাকা, আমাদের রাষ্ট্রের মধ্যে পরশু কয়েকদিন আগেও টাঙ্গাইলে এই বাউল গান বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এগুলো নাপাক, সবসময় নাপাক থাকে। এগুলো দাড়ি নাই, মোষ নাই, দাড়ি মোষ ভিজায়া পানি খায়, আর মহিলা নিয়ে চলে। যেটা বলতেছিলাম, আল হায়া লা ইয়াতি ইল্লা বিল খাইর, মানুষ যখন লজ্জা করবে তখন তার ঘরের মধ্যে বরকত হবে, তার এলাকার মধ্যে বরকত হবে, তার রাষ্ট্রের মধ্যে বরকত হবে। কারণ মানুষের হায়া তার ঘরের মধ্যে বরকত এনে দেয়। পেয়ারা হাজিরিন, আজকে আমরা বেহায়া হয়ে গিয়েছি। কারণ কে কোরআনের বিরুদ্ধে বলল, কে হাদিসের বিরুদ্ধে বলল, কে মসজিদের বিরুদ্ধে বলল, সেটা আমরা দেখি না। আমরা আমাদের মতো চলি, এটা আমার ইমানি দায়িত্ব। সুতরাং যখনই আগের জাতি আদ সামুদ জাতি আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। আল্লাহ তাআলা পূর্বের জাতি আদ এবং সামুদ জাতিকে কেন ধ্বংস করেছিলেন? ধ্বংস করার একটাই কারণ, কারা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করেছে, নবীর বিরোধিতা করেছিল। ঠিক আমাদের সমাজের রাষ্ট্রের লোক যখন আল্লাহর বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, তখন আমি আর আপনি যদি চুপ থাকি, এটা আমার ইমানই দায়িত্ব হবে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান বিজুন ওয়া সাবউনা শু'বা আও বিজুন ওয়া সিত্তুনা শু'বা। ঈমানের 70টা শাখা আছে, অথবা 60টা শাখা আছে। আফজালুহা কাউলুহু লা ইলাহা ইল্লাল্লাহ, এর সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কি বলা? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরায়া দেওয়া, এটা ঈমান। এটা কি? ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাস্টে বললেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এই লজ্জাও ঈমানের একটা অঙ্গ। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহ রাসূল তো বললেন ঈমানের 70টা বা 60টা শাখা আছে, তাহলে মৌলিক শাখাগুলো কি বললেন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় শাখা কি বললেন? পথ থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়ে দেওয়া। এবং শেষে বললেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। তাহলে 3টা জিনিস যদি একত্রে পাওয়া যায়, তাহলে এটা পরিপূর্ণ ঈমান। বলেন সুবহানাল্লাহ। প্রধান শাখা। এখন আমাদের ভিতরে ঈমান নাই, কারণ হায়া চলে গিয়েছে।
কি বলেন? হ্যাঁ চলে গেছে, আজকে আমার পাশের বাড়িতে গান বাজনা হয়, আমি বলতে পারি না। এটাই আল্লাহকে লজ্জা করা হলো না। কি বলেন? আল্লাহকে আমার মুখের দ্বারা আমাকে বারণ করতে হবে, আমি মুখ দ্বারা না পারলে আমাকে ঘৃণা করতে হবে, তাদের সাথে উঠা বসা চলাফেরা করা যাবে না। প্যারা হাজিরিন, এ কারণেই আল্লাহ তাআলা ভূমিকম্প কেন দিয়েছিলেন এ কারণেই তারা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করেছিল, রসুলের বিরুদ্ধাচরণ করেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে 3 দিন টাইম দিয়েছিলেন। কয় দিন? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা 3 দিন টাইম দিয়েছিলেন। এই 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু আমাদের কেন ধ্বংস করে না? প্রশ্ন আসতে পারে কিনা যে আল্লাহ তাআলা আমরা তো সকাল থেকে টপ টু বটম গুনাহে জর্জরিত। কি বলেন? আমি জড়িত, আমার পরিবার জড়িত, আমার বাচ্চা জড়িত, আমার মেয়ে জড়িত, কেন আল্লাহ ধ্বংস করতেছেন না? কারণ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দোয়া করে গিয়েছেন, হে আমার রব, আমার বান্দাদিগেরকে, আমার উম্মতদেরকে আপনি সরাসরি আযাব দিয়ে ধ্বংস দিবেন না। এই কারণে এই দোয়ার বরকতে এখনো আমরা বেঁচে আছি। আরেকটা হইতে পারে যে আল্লাহ তাআলা বান্দাকে ঢিল দিচ্ছেন, তুমি গুনাহ করতেছো, তোমাকে ঢিল দিচ্ছি। আল্লাহ বলেন ফাআখাযাতহুমুর রাজফা, আমার ধরাটা কিন্তু খুব কঠিন হবে। আমার ধরাটা কি হবে? কঠিন হবে। ধরছে না আল্লাহ তাআলা? কি বলেন? শেখ হাসিনা ধরে নাই? কথা বলেন না? ভীষণ 41 2000 কত 41 2041 আল্লাহ কয় তুমি থাকতে চাইবা, কিন্তু আমি তো তোমার রাখবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাখে নাই। ফেরাউনের নাম শুনছেন না? কথা বলেন না কেন? অনেকে কয় এই শেখ হাসিনা এটা জালিম ছিল, এটা মরে না কেন? এরকম দাবি করে কিনা? কথা বলেন না, দাবি করে কিনা? যখন বাদশা অতিরিক্ত জুলুম করে ফেলে তখন মানুষের ভিতর থেকে আসে যে এটা মরে না কেন, কত মানুষ মরে, এটা মরে না কেন, আসে কিনা? তা এটার উদাহরণ আমরা যদি কোরআন ঘাঁটতে যাই সেখানে পাই যে ফেরাউন 400 বছর রাজত্ব করছে। কয়শো বছর? কথা বলেন না, কয়শো বছর? 400 বছর রাজত্ব করছে। একদিনও জ্বর হয় না, একদিনও সর্দি হয় না, একদিনও কাশি হয় না। কারণ জালেমকে আল্লাহ তাআলা এটারে বাড়তে দেয়। আল্লাহ বলেন ফাআখাযাতহুমুর রাজফা, আমার ধরা তো খুব কঠিন, আমি যখন ধরবো দুনিয়ার কেউ তোমাকে আটকায় রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, ফেরাউন চাইছে চেয়ারম্যান তো বুঝেন যে চেয়ারে বসে, চেয়ার ঠিকই আছে, ম্যান নাই। কথা বলেন না কেন? চেয়ার ঠিকই আছে, প্রধানমন্ত্রীর চেয়ার ঠিক আছে না এখন? কথা বলেন না, ম্যান নাই, মানুষ নাই, কারণ আল্লাহ চাই নাই। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, মানুষ যখন নিজের উপরে আল্লাহ তাআলার নাফরমানি করে, রসুলের নাফরমানি করে, নিজের উপরে জুলুম করবে, তখন তাকে আমি একটা ঢিল দিতে একটা সময় তাকে আর তওবার সুযোগ দিব না। বলেন নাউজুবিল্লাহ। যেরকম নাকি আল্লাহ তাআলা বলেন ফাআখাযহুমুর রাজফা, আমি আদ জাতিকে, সামুদ জাতিকে তওবার সুযোগ দেই নাই, সুযোগ দিয়েছিলাম তোমরা তওবা করো, কিন্তু তারা তওবা করে নাই। আল্লাহ গো, তোমরা এই আদ আর সামুদ জাতি কি করতো? দেখেন তাফসীরের মধ্যে আসছে, এদেরকে আল্লাহ তাআলা যে ভূমিকম্প দিলেন, কেন দিলেন? এরা একটা পর্যায়ে নবীর এত বেশি নাফরমানি করতে শুরু করলো, আল্লাহ তাআলা এত বেশি নাফরমানি করতে শুরু করলো, তারা এই যে এরকম ঢোল তবলা আইনা গান শুনতো। কথা বলেন না, কি শুনতো বলেন? নর্তকী আইনা না চাইতো, সারা রাত না চাইতো, আর লাল পানি সাদা পানির আয়োজন করত। শুধু নিজেরা করতো না, তাদের আশেপাশের লোকরে মাইকিং করে দাওয়াত দিয়ে আনতো। বুঝলেন না? এখন বাউল গান হলে মাইকিং করে না, ও বাউল গান করবে, আসেন, গানের দাওয়াত দেয়। বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন না কেন? তো আদ এবং সামুদ জাতিকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করেছেন, আমাদের ধ্বংস অনিবার্য হবে। ধরতেছে আল্লাহ তাআলা, আস্তে আস্তে ধরতেছে। আদ এবং সামুদ জাতিকে ধরছে যেমন আল্লাহ তাআলা, তারা কি করেছিল? তারা মদ্যপানে, নেশায় সকাল থেকে এবং সারাক্ষণ সারা রাত্র নেশায় মত্ত থাকত।
তাদের নবী বলেছিল অপেক্ষা করো, 3টা দিন অপেক্ষা করো। তারা 3 দিনও তাদেরকে সুযোগ দিয়েছিল, সতর্ক দিয়েছিল সালেহ আলাইহিস সালাম, তোমরা এই সমস্ত মদ্যপান, নেশা, এই বাদ্যযন্ত্র এগুলোর ভিতরে যাও না, গেলে কি হবে, তোমাদের ধ্বংস অনিবার্য, তোমাদের ভূমিকম্প আসবে, তোমাদেরকে আল্লাহ তাআলা ধরবেন। কিন্তু তারা শুনে নাই। তারা কি শুনে নাই? তারা কি করেছে? তারা কয় হুজুরে যা কইব, আমি আমার মতো মদ পান করবো, আমি আমার মতো গান বাজনা করবো, আমি আমার মতো ঘরে ঢোল বাজামো, তবলা বাজামো, এটা আমার ব্যাপার। কথা বলেন না, করছে না? তো আল্লাহ তাআলা বলেন ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। এরকম একটা ভূমিকম্প আসবে, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেরকম নাফরমানি করতেছি, আদ এবং সামুদ জাতি যেরকম মুখ থুবড়ে, জাসিমিন মানে কি মুখ থুবড়ে উল্টায় পড়েছিল, আমরাও এরকম পড়ে থাকবো, তওবার সুযোগ আমাদের আর হবে না। প্যারা হাজিরিন, এই জন্য আমাদের আগের থেকেই সতর্ক হওয়া দরকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছিলেন, যে কথা বলতেছিলাম যে এইখানে সাদ, আদ এবং সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, সেটা মদিনা থেকে 400 কিলোমিটার দূরে অথবা একটু দূরে হবে। সেই জায়গাটার নাম হলো হিজর। সেই জায়গাটার নাম কি? হিজর। আল্লাহ রসুল যখন মদিনায় মক্কা থেকে সফর করে আসলেন, আসার পরে ওই জায়গাটা পৌঁছলেন, তখন আল্লাহ রসুল এই ঘটনা সাহাবীদেরকে শোনালেন, ওই জাতি কেন ধ্বংস করেছিলেন, কি কি কারণে ধ্বংস করেছেন। তখন আল্লাহ রসুল বললেন এখানের পানিও ব্যবহার করবা না। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এখানের পানি আমরা তো নিয়েছি এবং এখানের পানি দ্বারা আমরা আটার খামিরা বা গমের খামিরা বা জবের খামিরা তৈরি করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করলেন এগুলোকে ফেলে দাও, কারণ যেই এলাকায় আযাব আসে সেই এলাকার থেকে যত দ্রুত পার হওয়া যায় সেই এলাকার কোনো কিছু ব্যবহার করা যাবে না। আল্লাহ রাসূল ঘটনা শোনায়া কেন হয়েছে, ভূমিকম্প কেন হয়, এই পুরা ঘটনা আমি আপনাকে বললাম। এটা বলে আল্লাহ রাসূল বললেন এখানে পানিও ব্যবহার করা যাবে না, এটাই পানি দ্বারা তোমরা যে আটা গুলাইছো দরকার নাই, এটা ফেলে দাও। কেন বলেছেন? যাতে আমরা জানতে পারি, আমরা শিখতে পারি যে আমরা যখন এই সমস্ত নাফরমানির মধ্যে আমাদের সমাজ, আমাদের এলাকা, আমাদের ছেলে, আমাদের মেয়ে জড়িত হয়ে যাবে, তখন একের পর এক ভূমিকম্প আসতে থাকবে। প্যারা হাজিরিন, তো আল্লাহ তাআলা বললেন যে কি হবে, এই ভূমিকম্প আসলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা গ্রেফতার করে ফেলবে। এখন এই ভূমিকম্প থেকে বাঁচা দরকার কিনা বলেন, বাঁচা দরকার কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিল খাইর। লজ্জা মানুষকে ঘরের মধ্যে বরকত এনে দেয়, এলাকার মধ্যে বরকত এনে দেয়, রাষ্ট্রের মধ্যে বরকত এনে দেয়। বলেন সুবহান। হায়া করতে হবে কাকে? আল্লাহকে। কাকে করতে হবে বলেন? হায়া আল্লাহকে। হায়া 4 প্রকার, লজ্জা 4 প্রকার। কয় প্রকার বলেন? কথা বলেন, জোরে বলেন, কয় প্রকার? জানবো না। 1 নম্বর হলো আল্লাহকে লজ্জা করা। 1 নম্বর কাকে লজ্জা করা? কাকে লজ্জা করা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা কি দেখে না আমি তাকে দেখতেছি? কি বলেন? এই জন্য আল্লাহকে লজ্জা করতে হবে। আপনি গুনাহ করেন, যেখানে যায় করেন, কি বলেন? যেমন হাঁটু উঠায়া প্রস্রাব করা নিষেধ। হাঁটু উঠায়া কি করা বলেন? কথা বলেন না। হাঁটু উঠায়া প্রস্রাব করা নিষেধ, কারণ হাঁটু উঠাইলে এটা কবিরা গুনাহ। এই হাঁটু যদি অপর পুরুষ দেখে এটা কি হবে বলেন? কথা বলেন না, কি হবে? কবিরা গুনাহ। আপনি লুকায় লুকায়, কেউ দেখতেছে না, আপনি উড়ায় 2টা লুঙ্গি উড়ায় প্রস্রাব করা শুরু করছেন, দেখতেছেন কে? কথা বলেন না, কে দেখতেছেন? কে? তে লজ্জার 1 নম্বর হলো আল্লাহকে লজ্জা করা। কাকে লজ্জা করা? কথা বলেন না, কাকে? 2 নম্বর হলো ফেরেশতাদেরকে লজ্জা করা। কাকে লজ্জা করা বলেন? তো ফেরেশতা আছে না, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি ভালো মন্দ যে কাজই করি না কেন, আমার ভালোটাও লিখতেছে, খারাপটাও লিখতেছে। সেখানে এলাকার লোক নাই। কথা বলেন না কেন? কেউ কেউ আছে সিপাহি গিয়ে গাঁজা খায়, কথা কয় না কেন? দূরে গিয়ে লাল পানি সাদা পানি খায়, যাতে এলাকার কেউ না দেয়। কে দেখতেছেন? আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি যেখানেই থাকো আমি তোমাকে দেখতেছি। আমার 2 ফেরেশতা তোমার এই অপকর্মগুলো দেখতেছে। দেখতেছে কিনা?
তাহলে কয়টা পাইলাম? হায়া, দুইটা। 3 নম্বর, মানুষকে লজ্জা করা। কাকে লজ্জা করা বলেন? মানুষকে লজ্জা করা। এখন মানুষকে আর লজ্জা করে না, কারণ আমাদের যারা মুরব্বীরা আছে এগুলো দেখবেন যুবক সামনে সিগারেট জ্বালায় হাঁটে। কথা বলেন না কেন? লজ্জা আছে? লজ্জা আছে? কথা বলেন, লজ্জা আছে? শরম আছে? বেহায়া? এরা ছোটরা আপনারা লজ্জা করবে না তো? ছোটরা আপনারে সম্মান করবে না তো? আপনি তো বাচ্চার সামনে সিগারেট জ্বালায়া তারা নারে করতেছেন। কথা বলেন না কেন? তাইলে 3 নম্বর হলো মানুষকে লজ্জা করা। 4 নম্বর হলো নিজের নফসকে লজ্জা করা। কি করা বলেন? নিজের নফসকে লজ্জা করা। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের ময়দানে আমার এই অন্তর আত্মা নিয়ে, নফস নিয়ে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? দাঁড়াতে হবে কিনা? তাহলে 4 জিনিস লজ্জা করতে হবে। 4 জিনিস। কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? 1 নম্বর, লজ্জা করতে হবে আল্লাহকে। কাকে বলেন? আল্লাহরে তো আমরা লজ্জা করি না, আমরা বেহায়া। কথা বলেন না কেন? বেহায়া আমরা, জালেম, নিমক হারাম। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার অক্সিজেন আমি গ্রহণ করতেছি। হাত আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, চোখ আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, বডি আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, কিন্তু আল্লাহর সেজদা দিব না, বাবার সেজদা দিব। কথা বলে না? কারা সেজদা দিব? আবার দলিল দিব যে হাদিসের মধ্যে আছে, কোনো জায়গায় না হাদিসের মধ্যে। কারণ আল্লাহ রসুলের সাহাবীরা জানে আমরা 1500 বছর পরে এই আকামগুলো করব। কথা বলেন না? আকাম বুঝেন নাই? কবরে সেজদা দেওয়া এটা আকাম, মানুষের সেজদা দেওয়া এটা আকাম। এই জন্য সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো রোম পারস্যে গিয়েছি। কোথায় গেছে বলেন? কথা বলেন না কেন? কোথায় গেছে? রোম পারস্য, হেরাক্লাস, এখানে গেছে। যাওয়ার পরে দেখছে যে তাদের বাদশারে তারা এরকম সেজদা করত। কি করত? কথা কয় না, কি করত? সেজদা করত। তো সাহাবা একরাম আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবার উপরে, আল্লাহর পরে পৃথিবীর সবার উপরে আপনার স্থান, আপনারও আমরা এরকম সেজদা করতে চাই। কথা বলেন না? আপনারও কি করতে চাই বলেন? সেজদা করতে চাই। আল্লাহ রসুল বলেন, মানুষকে কোনোভাবে সেজদা করা যাবে না। মানুষকে কোনোভাবে কি করা যাবে না? সেজদা করা যাবে না। কে নিষেধ করেছেন? তুমি আল্লাহ রসুল থেকে বেশি বুঝে গেলা। বাবার কথায় তুমি বাবারে সেজদা করা শুরু করে দিলা। বাবার কথায় তুমি কবরের সামনে গিয়ে মাথা নত করা শুরু করে দিলা। তো আল্লাহ রসুল বলেন, অপেক্ষা করো, এরকম যখন আমার কথাগুলোকে ডিনাই করে চলবা, উপেক্ষা করে চলবা, তখন ভূমিকম্প আসবে, আরও অনেক কিছু আছে, শিলাবৃষ্টি হবে। শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি বুঝেননি? পাথর বৃষ্টি। এই পাথর পইরা মাথা ফাটাই যাবে। কিছুদিন আগে আমেরিকায় হয়েছে। কোথায় হয়েছে বলেন? কোথায়? শিলাবৃষ্টি বুঝেন না? এরকম বড় বড় বরফের চাক্কা পড়ছে, গাড়ি মারি যা আছে সব থেতলে গেছে। কারণ ওদিকে একটু নাফরমানিটা বেশি হয়। আমরা তো মুসলমান, আল্লাহকে একটু তুমি করে দেরিতে দিব, কিন্তু যখন দিব তোমার অস্তিত্ব রাখবো না। ফাখাযতুহুমুর রাজফা, তোমাকে এমনভাবে ধরবো, ফাসবাহু ফি দারহিম জাসিমিন, তোমরা ঘরের মধ্যে এরকম জায়গায় তাকায় থাকবে আসমানের দিকে, কোনো লাভ হবে না। লাভ হবে বলেন? কোনো লাভ হবে। প্যারে হাজিরিন, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে আল্লাহ তাআলা এই সমস্ত বেহায়াপনা, এই সমস্ত আকাম থেকে হেফাজত করেন। বলেন আমিন। তাহলে কয়টা জিনিস বলছি বলেন? কয় জিনিসের হায়া করতে বলেন? জোর বলেন, কয় জিনিস? আমার জুমার বয়ান কোনো গতানৈতিক বয়ান না, আমি পড়াশোনা করে বয়ান করতে আসছি। এই যে সারা সপ্তাহে এগুলো হাদিস লেখা আনছি, পড়ে আসছি, তো আমার বয়ানগুলো এভাবে শুনতে হবে। 1 নম্বর কি বলছি বলেন? কাকে লজ্জা করতে বলেন? জোরে বলেন, কাকে? 2 নম্বর ফেরেশতা। 3 নম্বর মানুষকে। আমি যদি মানুষে ইজ্জত না করি, তাহলে মানুষ তো আমার ইজ্জত করবে না। আমি বাচ্চার সামনে সিগারেট জ্বালায় আডি, তো বাচ্চা কি আমার ইজ্জত করবে? অত পাইলে, সুযোগ পাইলে, যেমন হাতি গাথার মধ্যে যখন পড়ে যায় তখন পিঁপড়া কি লাথি দেয়। কথা বলেন?
তোর এই বাচ্চা তো আমারে সুযোগ পাইলে কবে, বেটা তুই তো আমার সামনে সিগারেট খাস, আমারে সিগারেট খাইতে না করস কে? কথা বলে লাগে, এতে লজ্জা নাই। 4 নম্বর হলো নিজের নফসের ব্যাপারে লজ্জা করা। নিজের নফসের ব্যাপারে কি করা বলেন? লজ্জা করা। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, আমার আমলনামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নত পড়েনি 4 রাকাত সুন্নত আদায় করেন।